নেব, তাহলে আর গুড়ও কিনতে হবে না, মুড়ি আর নারকেল দিয়েই হয়ে যাবে। বাহ বাহ, কোনো খরচাই হবে না। যাক বাবা, শান্তি শান্তি। বোনের জন্য আর কিছুই নিতে হবে না, ও তো জানেই আমি জম্মের কিপন, কিছু চাইবেও না আমার কাছে। শান্তি শান্তি। আরে ছ্যা ছ্যা, এই গ্রামে জন্মানোও বৃথা। এদিকে আবার বাস্তবিকতাটা টান না থাকলে কবে চলে যেতাম অন্য জায়গায়। কোথায় যেতে গো পাঁচু দাদা? কেন রে, দেশে কি আর জায়গার অভাব? কোথাও একটা গিয়ে গুছিয়ে বসে পড়তাম। বসে পড়লেই হলো? পেট চলতো কিভাবে? কেন? আমার শিক্ষা, আমার বিদ্যা। সে তো জানি চুরি বিদ্যা, কিন্তু বিদেশে গিয়ে পারবো চুরি করতে? পারবো পারবো, আমি হলাম ওস্তাদ চোর। তবে এই গ্রামে সবাই তো গরিব, তাই চুরি করেও ঠিক সংসার চলছে না। সে তো ঠিক, এই রাত জেগে কাজ করে শুধু ঘটি বাটি চুরি করে কি পোষায়? ঠিক বলেছিস, বড় কোনো দাও মারতে হবে। এই গ্রামে পয়সা আছে কার কাছে, ভাব তো দেখি। পয়সা? হ্যাঁ আছে তো, তারও তো শুনেছি অনেক টাকা পয়সা। সবাই তো কানাঘুষো করে বলে। হ্যাঁ, তাই নাকি? কে বলতো? কেন, ওই কিপটে বুড়ি, অঢেল নাকি টাকা জমানো তার। আরে ছ্যা, ওই কিপটে বুড়ি মাঠে ঘাটে ঘুরে শাক পাতা কুড়োয় আর সেই খেয়ে থাকে। তার বাড়িতে আবার থাকবে কি যে চুরি করতে যাব? না কো দাদা, আমি জানি, গ্রামের অনেককেই কানাঘুষো করতে দেখেছি। ও বুড়ির নাকি প্রচুর জমানো সম্পত্তি। হ্যাঁ, ঠিক জানিস তুই? হ্যাঁ তো, কিপটে বুড়ির স্বামীর তো বড় ব্যবসা ছিল। স্বামী মারা যাওয়ার পর থেকে বুড়ির এই হাল, এক পয়সাও খরচ করতে চায় না। আগের সব টাকা পয়সা ঘরে লুকিয়ে রাখা আছে। তাহলে আর দেরি কেন? চল আজ রাতেই যাই ওই বাড়ি, যা পাবো সব লুট করে আনবো। আচ্ছা, সেই ভালো হবে, অনেকদিন বড় দাও মারা হয়নি। তুই যা একবার, দিনের আলো থাকতে থাকতে বাড়িটা একবার ভালো করে দেখে আয়। বাড়ির পেছন দিকটা ভালো করে দেখে আসবি, রাতে ওই দিক দিয়েই ঢুকবো, কেউ টেরটিও পাবে না। সেই ভালো, যাই আমি দেখে আসি সব কিছু। ইস, কি মশা! ওই তো বাড়িটা দেখা যাচ্ছে। এই কচু বনের ভিতরেই লুকিয়ে থাকতে হবে, রাত গভীর হলে কাজ সারবো। একলা বুড়ি, আর কি করবে? ওই জানলাটা দিয়ে একবার উঁকি মেরে দেখি ঘরের ভিতরে কি আছে। নারকেলটা একটা থলি করে এই খাটের তলায় রেখে দেই, না হলে যদি ফটিক আবার ওই যতীনকে ফেরত দিয়ে দেয়, না না, কিছুই বলা যায় না। না, এক কাজ করি, থলিটা বাক্সে ঢুকিয়ে তালা দিয়ে দিই, তাহলে আর ফটিক খুঁজেও পাবে না। চাবি তো থাকবে এই আমার কাছে, কাল সকালে কেটে কোঁচড়ে বেঁধে নিয়ে যাব। হ্যাঁ। বুড়িটা কি যে করছে তখন থেকে বসে, কে জানে। ওই তো একটা বাক্সে কি ঢোকালো, চাবিও দিল, নিশ্চয়ই দামি কিছু রাখলো। না হলে কেউ কি আর এত গোপনে বাক্সে রাখে? যাই, গিয়ে ওস্তাদকে খবর দেই, বুড়িকে বেঁধে ফেলে রাখবো। এই নে মুড়ি খা। না, খাবো না, ভালো লাগছে না। আম তেল দিয়ে মেখেছি, খেয়ে দেখ। আর তো ঠাকুমাকে এক বাটি দিয়ে আয়। ওরে বাবা, আমি পারবো না। মুড়ি দিতে গেলেই তো হাজার একটা কথা শোনাবে। কি দরকার মুড়ি খাবার, আবার আচার বানানোর কি দরকার, তেল মশলা সব নষ্ট করা। উফ, আমি পারবো না। কি হয়েছে বলতো, মুখ গোমরা করে আছিস কেন? যতীন কাকুর বাগানের একটা নারকেল ঠাকুমা না বলে কুড়িয়ে এনেছে। আমাকে রাস্তায় দেখতে পেয়ে যা নয় তাই বলল। ঠাকুমাকে এসে বলে বেশ করেছি। জানিসই তো তো ঠাকুমা ওই রকমই। কাল আবার ঠাকুমার কোন বোনের বাড়ি নাকি যাবে, 2 দিনের রাস্তা হেঁটেই যাবে, আমাকে নিয়ে যাবে বলেছে। আমি কিন্তু কিছুতেই যাব না মা। তা যা না ঠাকুমার সাথে ঘুরে আয়, বাস ভাড়া আমি দিয়ে দেবো, এখন তো স্কুলও ছুটি। সে তুমি যতই বাস ভাড়া দাও, আমাকে ঠাকুমা খরচা করতে দেবেই না, হাঁটিয়ে মারবে।
আচ্ছা, কাল না হয় আমি মায়ের সাথে কথা বলবো। এখন খেয়ে নিয়ে পড়তে বস। আমি কাল বাস ভাড়া আর খাবার বেঁধে দেব। তুই ঠাকুমার সাথে যাস। তো ঠাকুমার যদি রাস্তায় কোনো অসুবিধা হয়, যতই হোক বয়স হয়েছে তো। উফ মা, যেতেই হবে। আচ্ছা, সে কাল দেখা যাবে। তুই ঠিক দেখেছিস তো পল্টু? হ্যাঁ ওস্তাদ, নিজের চোখে দেখেছি। একটা থলে বুড়ি বাক্সে ঢুকিয়ে চাবি দিল। নির্ঘাত দামে কিছু হবে। ধুত্তর, কি মশা! আর একটু অপেক্ষা করো, আর একটু রাত বাড়লেই কাজ সারবো। পাশেই ছেলে তার পরিবার নিয়ে থাকে, ধরা পড়লেই মুশকিল। পেছনেই একটা ছোট দরজা দেখছি, ওটা ভেঙেই ঢুকবো। এক কাজ করি বরং, তুমি ওস্তাদ চালে উঠে বসে থাকো, আমি চারপাশটা নজর রাখি। তাই ভালো, সব নিজুম হলেই কাজ সারবো। কাল কতদিন পরে আমার ছুটকি